আমরা আজকে টপিক শুরু করব ইউটিউব মার্কেটিং। আমাদের ইউটিউব মার্কেটিং দিয়ে আমাদের কোর্স শুরু হবে। দেন ধাপে ধাপে আমরা ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস এবং বাকি বিষয়বস্তুগুলো শিখবো। আচ্ছা, তো ইউটিউব মার্কেটিং এর কাজগুলো মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেসে চার ভাগে পাওয়া যায়। একটা হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ, একটা হলো ইউটিউব ভিডিও এসইও, একটা হচ্ছে ইউটিউব ভিডিও প্রমোশন এবং আরেকটা হচ্ছে ইউটিউব মনিটাইজেশন। এই চার ভাগে ইউটিউবের কাজগুলো মার্কেট প্লেস, আউট অফ মার্কেট প্লেসে পাওয়া যায়। তাহলে আমরা আসি প্রথম ধাপে, ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ। এটা শেষ করে আমরা ইউটিউব ভিডিও এসে দেখবো, তারপরে প্রমোশন, তারপরে মনিটাইজেশন। আচ্ছা, তো একটা ক্লায়েন্ট আমাদের কাছে ইউটিউব চ্যানেল দুটো কারণে তৈরি করে নিতে পারে। একটা হলো তার নিজের জন্য, অথবা তার বিজনেসের জন্য। দুটো কারণে ক্লায়েন্টরা ইউটিউব চ্যানেল আমাদের কাছ থেকে ক্রিয়েট করে নেবে। আচ্ছা, আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ করার জন্য আমরা ক্লায়েন্টের কাছ থেকে তার মেইল অ্যাড্রেস নেব না। আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট থাকবে সেই রিকোয়ারমেন্ট গুলো দিয়ে আমরা সেট আপ করে ক্লায়েন্টকে আমরা চ্যানেলের অ্যাক্সেসটা দিয়ে দেবো। আচ্ছা, তাহলে আমাদের সকলের জিমেল আছে, আমরা আমাদের জিমেলের মাধ্যমে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। দেন ইনফরমেশন গুলো বাইরের কাছ থেকে নিয়ে আমরা সেট আপ করবো। আচ্ছা, একটা জিমেল দিয়ে, একটা জিমেল অ্যাকাউন্ট থেকে মাল্টিপল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায়। এক একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে মাল্টিপল ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ করা যায়। আচ্ছা, তো আমাদের, আমি আশা করি আপনাদের সকলের জিমেল অ্যাকাউন্ট আছে, এ নিয়ে কোনো ডাউট নেই। তো ফাইনালি চলেন আমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে যাই। তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য ক্লায়েন্টের কাছ থেকে আমরা যা যা রিকোয়ারমেন্ট নিই, মার্কেট প্লেস হোক বা আউট অফ মার্কেট প্লেস হোক, তার ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ করার জন্য ক্লায়েন্টের কাছ থেকে যা যা রিকোয়ারমেন্ট নিতে হবে সেটা এখানে আমাদের লেখা আছে। তো এই শীটের অ্যাক্সেসটা আমি আপনাদের দিয়ে দেবো, কারণ এটা গুরুত্বপূর্ণ শীট। আমরা যে কাজগুলো শিখবো ওই কাজগুলোর জন্য ক্লায়েন্টের কাছ থেকে আমাদের কি কি নিতে হবে, কি কি ইনফরমেশন ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে আমরা কাজ শুরু করব, তার সকল বিষয়বস্তু এখানে বলা আছে। আমি প্রথমত আপনাকে এটা, এই শীটের অ্যাক্সেসটা আপনাদের দিয়ে দিই। আমি আগেই বলেছি যে আমাদের টেলিগ্রাম গ্রুপে আমাদের ক্লাস ভিডিও এবং ইনফরমেশন, কোনো কোনো একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং হচ্ছে কোনো কিছুর ফাইল আমরা টেলিগ্রাম গ্রুপে দেব। আপনারা সকলেই এখানে জয়েন্ট হয়ে যাবেন। আমি আবারও আজকে টেলিগ্রামে জয়েন হওয়ার জন্য ইনভাইটেশন লিঙ্কটা আপনাদের মেসেঞ্জার গ্রুপে সাবমিট করব, সেখানে ক্লিক করলেই আপনারা জয়েন্ট হয়ে যাবেন। তার আগে একটা ইউটিউব, একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট আপনাকে ক্রিয়েট করে রাখতে হবে, তাহলে ক্লিক করলে জয়েন হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা ক্লায়েন্টের ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেট আপ করার জন্য ক্লায়েন্টের কাছ থেকে কি কি নেব? চ্যানেলের নাম, ইউটিউব চ্যানেলের নামটা আমরা ক্লায়েন্টের কাছ থেকে নেব, যে নামে ক্লায়েন্ট ইউটিউব চ্যানেল তৈরি করতে চায়। তারপরে ফটো অ্যান্ড ব্যানার ক্লায়েন্টের কাছ থেকে নেব। ভিডিও যদি থাকে নেব, না থাকলে সমস্যা নেই। ক্লায়েন্টের যদি ভিডিও থাকে নেব, না থাকলে সমস্যা নেই। অল সোশ্যাল মিডিয়া লিঙ্কস, সোশ্যাল মিডিয়া কি জিনিস? ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, এগুলো হলো সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো আমরা নেব, যদি থাকে নেব, না থাকলে নেই। এখানে পাশে ইফ লেখা আছে, যদি থাকে তাহলে নেব, না থাকলে সমস্যা নেই, আমরা কাজ করতে পারবো। আচ্ছা, তারপরে হলো ফোন নাম্বার অ্যান্ড জিমেল। ফোন নাম্বার অ্যান্ড জিমেল ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে। বায়ার কারেন্সি, বায়ার যে দেশের, ওই দেশের কারেন্সিটা আমরা তার কাছ থেকে নিব। কারেন্সি কি? কারেন্সি হলো যেমন বাংলাদেশ, আমরা বাংলাদেশ, বাংলাদেশের কারেন্সি কি? বিডিটি। ইউএস এর কারেন্সি ইউএসডি। তো এইরকম প্রতিটা দেশের কারেন্সি আছে, সেই কারেন্সিটা আমরা ক্লায়েন্টের কাছ থেকে শুনে নেবো, জেনে নেবো। তারপর বায়ারের কান্ট্রি নেম, বায়ার কোন দেশে থাকে তার কান্ট্রিটা আমরা ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নেব। চ্যানেল ডেসক্রিপশন নিয়ে নেব। ওয়েবসাইট যদি থাকে নেব। ভিডিও ওয়াটারমার্ক যদি থাকে নেব, না থাকলে সমস্যা নেই। আচ্ছা, এই 10টা রিকোয়ারমেন্ট আমরা ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে দেন তারপরে আমরা কাজ শুরু করব। আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আমরা ক্লায়েন্ট ইউটিউব চ্যানেল ক্রিয়েট সেট আপ করে ক্লায়েন্টকে অ্যাক্সেস দিয়ে দেবো, খুব সহজ প্রক্রিয়া। আচ্ছা, তো আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্ট অবশ্যই সকলের ব্রাউজারে
সাইন ইন করাই আছে, তাই না? আচ্ছা, দেন আপনারা ব্রাউজার ওপেন করে লিখবেন ইউটিউব। youtube.com লিখলেই আপনারা এই সেকশনে চলে আসবেন, যে যাচ্ছে এই চলে আসে, তাই না? আচ্ছা, এখন এই যে ডান দিকে দেখেন, ডান দিকে একটা আপনার যে জিমেলটা থাকবে, সেই জিমেল দিয়ে যদি আপনার ইউটিউবে যদি সাইন ইন করা থাকে, তাহলে জিমেলের প্রথম ক্যারেক্টার, ওই ক্যারেক্টারে একটা এখানে লোগো হয়ে যায়। আর যদি জিমেলের ছবি আপলোড পিকচার আপলোড করে দেন, তাহলে সেই পিকচারটা এইখানে শো করবে। ডান দিকে কর্নারে দেখেন, যদি জিমেলের মধ্যে ছবি আপলোড থাকে তাহলে ছবি দেখাবে, আর যদি না থাকে তাহলে আপনার জিমেলের প্রথম যে ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারের আন্ডারে এখানে একটা লোগো হয়ে যাবে, তাই না? এখানে একটু ক্লিক করবেন। ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের ওই জিমেলের আন্ডারে, যে জিমেলটা আমাদের এখানে সাইন ইন আছে, ওই জিমেলের আন্ডারে যদি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা থাকে, তাহলে এখানে দেখাবে ভিউ ইউর চ্যানেল, এখানে দেখাবে। আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে ওই চ্যানেলটার মধ্যে আমি প্রবেশ করতে পারবো, এই যে চ্যানেলটা। ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা যদি চ্যানেল চেঞ্জ করতে চাই, যে আমার এক ইউটিউব চ্যানেল থেকে আর এক ইউটিউব চ্যানেলে যদি আমি যেতে চাই, তাহলে সুইচ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলেই আমরা আমাদের ব্রাউজারে আমাদের এই জিমেলের আন্ডারে কতগুলো ইউটিউব চ্যানেল আছে সবগুলো দেখা যাবে, সবগুলো দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে যাচ্ছি, তো নতুন চ্যানেল ক্রিয়েট করার জন্য একদম নিচের দিকে আমি আবারও দেখাই, ইউটিউবের মধ্যে আসবেন। ইউটিউবের মধ্যে এসে এই যে ডান দিকে যে লোগো থাকবে এখানে ক্লিক করবেন। ক্লিক করে নিচের দিকে একদম সেটিং, সেটিং বাটনে, এই যে নিচের দিকে একদম সেটিং আছে, এই সেটিং অপশনে ক্লিক করবেন। ক্লিক করলাম। সেটিং অপশনে ক্লিক করলে তারপর দেখেন ইওর ইউটিউব চ্যানেল, নিচের দিকে দেখেন এইখানে অ্যাড অর ম্যানেজ ইওর চ্যানেল, অ্যাড অর ম্যানেজ ইওর চ্যানেল, এখানে ক্লিক করব। অথবা এখানে লেখা থাকবে ক্রিয়েট এ নিউ চ্যানেল। যদি ক্রিয়েট এ নিউ চ্যানেল থাকে তাহলে সেখানে ক্লিক করবেন, আর না থাকলে অ্যাড অর ম্যানেজ ইওর চ্যানেল এটা লেখা থাকবে, ক্লিক করলাম। ক্লিক করার পর ওই জিমেলে যতগুলো ইউটিউব চ্যানেল আছে সবগুলো এখানে দেখাচ্ছে। আচ্ছা, এখন যদি আমরা একটা নতুন চ্যানেল ক্রিয়েট করতে চাই, তাহলে যে ক্রিয়েট এ চ্যানেল এখানে ক্লিক করি। ক্রিয়েট এ চ্যানেল অপশনে ক্লিক করার পর আমাদের বলতেছে ক্রিয়েট ইওর চ্যানেল নেম, ইউটিউব চ্যানেলের নাম দিতে বলতেছে, তাই না? তাহলে ইউটিউব চ্যানেলের নাম কি হবে? ইউটিউব চ্যানেলের নাম হবে ওই যে ক্লায়েন্ট আমাদের যে চ্যানেলের নাম দিল, ক্লায়েন্ট যে নামে ইউটিউব চ্যানেল তৈরি করতে চায়, ওই নামটাই আমরা কপি করে আমরা এখানে দিয়ে দেব। আচ্ছা, বায়ার আপনাকে কোথায় দিবে এই চ্যানেলের নাম বা এই ইনফরমেশন গুলো? এই ইনফরমেশন গুলো বায়ার আপনাকে কোথায় দিবে? বায়ারের সাথে আপনার যেখানে কথা হবে, বায়ার সেখানে দিবে। আপনার সাথে যদি ফেসবুকে কথা হয়, ফেসবুক মেসেঞ্জারে দিবে। যদি জিমেলে কথা হয় তাহলে জিমেলে দিবে। যদি মার্কেট প্লেস ফাইবারে কথা হয় তাহলে ফাইবারে দিবে। ঠিক আছে? শুধু আপনি কপি করবেন, কপি করে এখানে বসাবেন। আচ্ছা, তো আমি ইউটিউব চ্যানেলের নাম দিচ্ছি আপনাদের ব্যাসের নামে, ডিএম উইথ সিএইচ 11 দিয়ে দিলাম। দেওয়ার পর এই যে বক্সটা আছে এই বক্সের মধ্যে এটা ক্লিক করেন। ক্লিক করার পর তারপরে এই ক্রিয়েট বাটনে ক্লিক করুন। ক্লিক করলাম। ক্রিয়েট বাটনে ক্লিক করার পর ভেরিফাই ইওর অ্যাকাউন্ট, এই অপশনটা আমাদের এখানে দেখাচ্ছে, ভেরিফাই ইওর অ্যাকাউন্ট। আচ্ছা, ভেরিফাই ইওর অ্যাকাউন্ট অনেক সময় ক্রিয়েট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার চ্যানেলের মধ্যে প্রবেশ করে যাবেন, ভেরিফাই করার অপশনটা আসবে না। আচ্ছা, প্রচুর বৃষ্টি হচ্ছে, আপনারা কি বৃষ্টির কোনো সমস্যা ফেস করতেছেন? মানে আমার কথা কি ক্লিয়ার বোঝা যায়? আমার কথা ক্লিয়ার কি শোনা যাচ্ছে? একটু জুমের চার্ট বক্সে লিখবেন, একটু জুমের চার্ট বক্সে। ওকে, ঠিক আছে তাহলে। প্রচুর বৃষ্টি হচ্ছে, আমি ভাবলাম যে বৃষ্টির কারণে কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা। আমরা এই ভেরিফাই ইওর অ্যাকাউন্ট, এই অপশনটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার সময়ও আসতে পারে,
আবার নাও আসতে পারে। তো অনেকেই এই ভেরিফাই ইওর অ্যাকাউন্ট এই অপশনটা প্রথম দিকেই পাবেন। হ্যাঁ, যেমন আমি ক্রিয়েট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমাদের ভেরিফাই করতে বলতেছে। চ্যানেল কিন্তু এখনো ক্রিয়েট হয়নি, ভেরিফাই করার পর তারপর চ্যানেল ক্রিয়েট হবে। আচ্ছা, তো যদি চ্যানেল ক্রিয়েট করার আগেই ভেরিফাই করার কথা বলে, তাহলে এখানে আমরা আমাদের নিজস্ব ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করব। আর সেকেন্ড বার চ্যানেলের ভিতরে আমাদের আরো একবার ভেরিফাই করতে হবে। ওই ভেরিফাইটা আমরা ক্লায়েন্টের ফোন নাম্বার দিয়ে করব। তাহলে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার সময় দুইবার ভেরিফিকেশন চাইতে পারে। তো প্রথমবার যদি ভেরিফিকেশন চায়, তাহলে আমরা আমাদের ফোন নাম্বারটা দিয়ে ভেরিফাই করব। আর সেকেন্ড যে ভেরিফাইটা হবে, সেটা ক্লায়েন্টের ফোন নাম্বার দিয়ে হবে। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখানে আমরা ভেরিফাই করে আসেন, তাহলে এই ভেরিফাইটা আমরা আমাদের ফোন নাম্বার দিয়ে করব। ইউটিউব চ্যানেলের ভিতরে আমাদের আরো একটা ভেরিফাই করতে হবে, ওই ভেরিফাইটা আমরা ক্লায়েন্টের ফোন নাম্বার দিয়ে করবো। তাহলে আমরা যদি আমাদের ফোন নাম্বার দিয়ে করবো, তাহলে আমাদের এখানে বাংলাদেশ এবং এখানে ফোন নাম্বারটা রাখতে হবে। একটা ফোন নাম্বার দিয়ে দুটো চ্যানেল ভেরিফাই করা যাবে, একটা ফোন নাম্বার দিয়ে দুটো চ্যানেল ভেরিফাই করা যাবে। কিন্তু যদি আপনারা যদি একাধিক ক্লায়েন্টের কাজ পান ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেট আপ করার জন্য, তখন আপনাদের যদি একাধিক সিম না থাকে, আপনার বাবারটা দিয়ে করতে পারেন, আপনার মায়েরটা দিয়ে করতে পারেন, আপনার ভাইয়ের, ফ্রেন্ডের, আদার্স এভরিথিং, যে কোনো ব্যক্তির ফোন নাম্বার দিয়ে আপনি ভেরিফাই করতে পারেন। তো আমার ফোন নাম্বার দিয়ে দুইটা চ্যানেল অলরেডি ভেরিফাইড করা আছে। আপনারা একটু আপনাদের যে আপনাদের একটু ফোন নাম্বার, যে কেউ আপনাদের একটু ফোন নাম্বার দেন, আপনাদের ফোন নাম্বার দিয়ে একটু ভেরিফাই করে নিই, কারণ আমার ফোন নাম্বার দিয়ে অলরেডি দুটো চ্যানেল ভেরিফাই করা আছে। আপনাদের মধ্যে যে কোনো একজন ব্যক্তি আপনাদের ফোন নাম্বারটা দেন, আপনারটা কিন্তু ভেরিফাই করে নিন। একটু জুমের চার বক্সের ফোন নাম্বারটা দেন। আচ্ছা, পবিত্র রয় দাদা, আপনি ফোন নাম্বার দিয়েছেন, আপনার ফোন নাম্বারটা দিয়েই করি। ফোন নাম্বারটা কপি করলাম, এর পেস্ট। আচ্ছা, দেওয়ার পর এখানে টেক্সট মেসেজ আর ভয়েস কল আমরা টেক্সট মেসেজে রাখবো। তারপর কন্টিনিউ, কন্টিনিউ করলে, আচ্ছা, দা নাম্বার, দা ফোন নাম্বার ওয়াজ ইনভ্যালিড। দেখেন নাম্বারটা ঠিকই আমরা রাখছি, এখন বলতেছে নাম্বারটা ইনভ্যালিড। আমরা একটু জিরোটা কেটে দিয়ে দেখছি কি অবস্থা। আচ্ছা, নাম্বারটা এই নাম্বার হচ্ছে না, দেখেন, দা ফোন নাম্বার ওয়াজ ইনভ্যালিড, প্লিজ কারেক্ট ইট অ্যান্ড ট্রাই অ্যাগেন। নাম্বার আমাদের ঠিকই আছে, বাট বলতেছে ইনভ্যালিড। আমরা নাম্বারটা চেঞ্জ করে দিই, 01641, 01641, 01641, 9154, 5438। কন্টিনিউ। দেখেন, এই পবিত্র রয় দাদা যে নাম্বারটা দিল, ওনার নাম্বারটাও কিন্তু বাংলাদেশের, তাই না? আবার জাহিদ জিহাদ বিশ্বাস ভাই যে নাম্বার দিল, ওটাও বাংলাদেশ। কিন্তু ইউটিউব বলতেছে এই নাম্বারটা ইনভ্যালিড, নিল না, কিন্তু এনার নাম্বারটা কিন্তু নিল। তো এরকম বিষয়টা হলো যে আমাদের যে ফোন নাম্বারটা আমরা দেবো সেটা যদি না নেয়, তাহলে করার কিছুই নাই। আপনি নাম্বারটাকে আপনাকে চেঞ্জ করতে হবে, মানে অন্য নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবেন। ঠিক আছে? আচ্ছা, জিহাদ বিশ্বাস ভাই, আপনার ফোন নাম্বারে একটা কোড গেছে, একটা মেসেজ যাবে, ইউটিউব থেকে মেসেজ আসবে, মানে গুগল থেকে আপনাকে 6 ডিজিটের একটা কোড দিবে। সেই কোডটা একটু জুমে সার্চ বক্সে লিখে দেন। আচ্ছা, কোডটা উনি অলরেডি আমাদের দিয়ে দিল। তো এই কোডটা সর্বোচ্চ 15 মিনিটের মধ্যে আসবে। এই যে 15 মিনিট, সর্বোচ্চ 15 মিনিটের মধ্যে আমরা কোডটা পেয়ে যাব। কোডটা কপি করলাম, কপি করে দিয়ে দিলাম, দিয়ে কন্টিনিউ। আচ্ছা,
দেন ফাইনালি আমাদের ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাচ্ছে, দেখেন। আচ্ছা, ফাইনালি কি ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেল। আর প্রথমবার যদি ভেরিফিকেশন আপনাদের না নেয়, তাহলে ডিরেক্ট চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা চ্যানেলটা আমরা ক্রিয়েট করলাম, এই চ্যানেলটা এখন আমাদের কি করতে হবে, সেট আপ করতে হবে। তাহলে আমরা সেট আপ করবো কিভাবে? এই যে বায়ারের কাছে যে ইনফরমেশন গুলো নিয়ে আমরা ইউটিউব চ্যানেলটা সেট আপ করবো। তো আসেন আমরা এখন সেট আপ করি। সেট আপ করার জন্য আমরা এই যে আবার লোগোতে ক্লিক করবো। লোগোতে ক্লিক করে এই যে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবো। লোগোতে ক্লিক করে সুইচ অ্যাকাউন্ট, কারণ যে চ্যানেলটা এখন এখন আছে সেটা হলো এটা। এই চ্যানেলটা আমাদের পরিবর্তন করতে হবে। আমাদের যেতে হবে ডিএম উইথ CH11, এই চ্যানেলে প্রবেশ করতে হবে। তাহলে এই চ্যানেলে প্রবেশ করার জন্য সুইচ অ্যাকাউন্টে ক্লিক করব। সুইচ অ্যাকাউন্ট থেকে এই যে ডিএম উইথ CH11 যেটা আমরা এখনই ক্রিয়েট করলাম, সেটা এটা সিলেক্ট করে দিলাম। এই এখন এই চ্যানেলের মধ্যে প্রবেশ করার জন্য আমরা এই যে কাস্টমাইজ চ্যানেল এখানে ক্লিক করি। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর আমাদের এখানে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, আমাদের এখানে স্বাগতম জানালো। এখানে আমরা কন্টিনিউ করে দিই। আচ্ছা, একটা ইউটিউব চ্যানেলের আমরা সামনে যা দেখি সেই বিষয়বস্তুগুলো ব্যাক সাইডে কাস্টমাইজ করা হয়। মানে ইউটিউব চ্যানেলের ব্যাক সাইড হচ্ছে এটা। আচ্ছা, আমরা এখানেই আমাদের ইউটিউব চ্যানেলের সকল বিষয়বস্তু আমরা এডিট করতে পারবো। আচ্ছা, তো এডিট করার জন্য এখানে দেখেন কি কি আছে: ড্যাশবোর্ড, কন্টেন্ট, অ্যানালিটিক্স, কমেন্ট, সাবটাইটেল, কপিরাইট, আর্ন, কাস্টমাইজেশন, নিচের দিকে অডিও লাইব্রেরি, এবং এইখানে আবার ভিডিআইকিউ থেকে অনেক কিছু আসছে। তো আমার এখানে ব্রাউজারের মধ্যে ভিডিআইকিউ এক্সটেনশনটা অলরেডি সেট আপ করা আছে, ভিডিআইকিউ সেট আপ দেওয়া আছে, যার কারণে এই অপশনগুলো আসছে। তো আপনারা যাদের ব্রাউজারে ভিডিআইকিউ সেট আপ নেই, তারা এই অপশনগুলো দেখতে পারবেন না। যদি ভিডিআইকিউ থাকে তাহলে এই অপশনটা দেখতে পারবেন। তো ভিডিআইকিউর আপাতত আমাদের কোনো কাজ নেই, ভিডিআইকিউটা আমরা একটু রিমুভ করে দিলাম। আপনাদের যেমন থাকবে আমাদেরও এখন আমাদের এখন তেমন থাকবে, এগুলো এগুলো চলে যাবে। লিখে দেই, এই যে এখন নেই। হ্যাঁ, এইভাবে আপনারা দেখতে পাবেন আপনাদের কম্পিউটারে। আচ্ছা, এখন চ্যানেলটা সেট আপ করার জন্য আমরা একটু আসেন, একদম নিচ থেকে আসি। নিচে কি আছে? সেন্ড ফিডব্যাক। সেন্ড ফিডব্যাক এই অপশনে আমাদের কোনো কাজ নেই। সেন্ড ফিডব্যাক এই অপশনে আমাদের কোনো কাজ নেই, আমাদের এখানে কোনোদিন যেতেও হবে না। তবে এটার কাজ কি? কাজ হলো যে আপনি আপনার ইউটিউবের যে বিষয়বস্তু আপনার কাছে কেমন মনে হয়, ইউটিউবের সকল বিষয়বস্তু, সকল কারিকুলাম আপনার কাছে কেমন মনে হয়, সেটার জন্য সেই সম্পর্কিত আপনি একটা মন্তব্য করতে পারেন। তো এটার আমাদের আসলে কখনো প্রয়োজন পড়বে না, এটা আমরা অ্যাভয়েড করে যাই। হ্যাঁ, আমাদের প্রয়োজন পড়বে এই সেটিং থেকে। সেটিং এ ক্লিক করলাম। আচ্ছা, সেটিং এ ক্লিক করার পর প্রথম অপশনটা হচ্ছে জেনারেল সেকশন। জেনারেলের মধ্যে কি আছে দেখেন, জেনারেলের মধ্যে আছে কারেন্সি। কারেন্সি ডিফল্ট ভাবে ইউএসডি থাকে। তাহলে বায়ার যে দেশের, সেই দেশের কারেন্সিটা আমরা এখানে সিলেক্ট করে দেবো। এই যে এখানে সকল দেশের কারেন্সি আছে, তো আমরা বায়ার যে দেশের, সেই দেশের কারেন্সিটা আমরা সিলেক্ট করে দেবো। আচ্ছা, বায়ার যদি আমাদের বায়ার যদি আমাদের বায়ার যদি ধরেন যে আমাদের বায়ার হলো সিঙ্গাপুর, ধরেন বায়ার আমাদের সিঙ্গাপুর, তাহলে এখানে আমাদের কি হবে? ইউএসডি বাদ দিয়ে আমরা সিঙ্গাপুর ডলার দিতে হবে। সিঙ্গাপুর, এই যে সিঙ্গাপুর ডলার দিতে হবে। এখন বায়ার যদি হয় সৌদি আরব, তাহলে সৌদি আরবের কারেন্সি কি? সৌদি আরবের কারেন্সি হচ্ছে রিয়াল। এই যে সৌদি রিয়াল, এটা সিলেক্ট করতে হবে। হ্যাঁ, এটা বায়ার যে দেশের, ওই দেশের কারেন্সিটা আমরা এখানে সিলেক্ট করব। কিন্তু যদি এই ইউটিউব চ্যানেলটা যদি আমাদের নিজের জন্য হয়, ইউটিউব চ্যানেলটা আমাদের নিজের জন্য পার্সোনাল, আমরা আমাদের পার্সোনাল কাজে আমরা ইউটিউব চ্যানেল ব্যবহার করব, আমরা ইউটিউবিং করতে চাই, কিন্তু আমরা চ্যানেলটা ক্রিয়েট করলাম বাংলাদেশ থেকে, তাহলে আমাদের বাংলাদেশের কারেন্সি কি? বাংলাদেশের কারেন্সি বিডিটি, তাই না?
তাহলে আমরা এখানে বিডিডিও রাখতে পারি, এই যে বাংলাদেশি টাকা আমরা এটাও রাখতে পারি, আবার চাইলে ইউএসডিও রাখতে পারি, সমস্যা নেই। তো ইউএসডি স্ট্যান্ডার্ড ইউএসডি আমরা রেখে দিলাম, ইন্টারন্যাশনাল আমরা ইউএসডি রেখে দিলাম, ডিফল্ট যা আছে তাই। বাংলাদেশি হলেও ইউএসডি থাকলেও সমস্যা নেই। আর বাইরের দেশের বাইরের জন্য যে দেশের সেই দেশটা সিলেক্ট করে দেবো। ওকে। তারপরে চ্যানেল, চ্যানেল সেকশনে কি কি কাজ? বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিং এবং ফিচার এলিজিবিলিটি। আসেন একটু ফিচার এলিজিবিলিটিতে ঘুরে আসি। ক্লিক করলাম, ক্লিক করার পর স্ট্যান্ডার্ড ফিচার, স্ট্যান্ডার্ড ফিচারটা এনাবল্ড আছে। চ্যানেল যদি আপনি ক্রিয়েট করে ফেলেন, চ্যানেল ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে এটা এনাবল হয়ে যায়। চ্যানেল ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে এটা এনাবল হয়ে যাবে, হ্যাঁ। তারপরে আসেন ইন্টারমিডিয়েট ফিচার। ইন্টারমিডিয়েট ফিচারটা হচ্ছে ওই যে আমাদের ইউটিউব চ্যানেলের যে ভেরিফিকেশনটা করলাম, এখান থেকে আবার ভেরিফিকেশনটা করতে হবে। এখানে ক্লিক করি, এই যে ফোন ভেরিফাই ফোন নাম্বার, একবার কিন্তু ভেরিফাই করছি, আবার ভেরিফাই করতে হচ্ছে। তাহলে এই যে ভিতরের যে ভেরিফাইটা হবে, এটা ক্লায়েন্টের ফোন নাম্বার দিয়ে করবো। ক্লায়েন্ট যখন লাইনে থাকবে তার ফোন নাম্বারটা দিয়ে আমরা ভেরিফাইটা করে নেব। আর প্রথম ভেরিফাইটা আমরা আমাদের ফোন নাম্বার দিয়ে করবো। তাহলে আবার এখানে ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করি, সেম অপশন আবার আসলো। এখানে বাংলাদেশ, এখানে ফোন নাম্বার রাখতে হবে। তো আমি জিয়া একটা দিয়ে করতেছি। গেট কোড, জিহাদ বিশ্বাস ভাই আপনার কাছে আবার কোড গেছে, কোডটা আমাদের আবার দেন। ভেরিফাই হয়ে গেল, এখন এটা এনাবোল্ড হয়ে গেল, ঠিক আছে, এটাও এনাবোল্ড হয়ে গেল। আচ্ছা, তারপরে হলো অ্যাডভান্স ফিচার। অ্যাডভান্স ফিচারের কাজ আমাদের না, হ্যাঁ, এটা অটোমেটিকলি এনাবোল্ড হয়ে যায়। অ্যাডভান্স ফিচারটা অটোমেটিক্যালি এনাবোল্ড হয়ে যাবে, এটাতে আমাদের কোনো কাজ নেই। দেখেন আমি যদি আমার চ্যানেল থেকে দেখাই, এই যে দেখেন অটোমেটিকলি এনাবোল্ড হয়ে গেছে, আমাকে কিছু করতে হয়নি। তো এই অ্যাডভান্স ফিচার অটোমেটিক্যালি এনাবোল্ড হয়ে যাবে, হ্যাঁ। আপনার চ্যানেলটা, এটা অটোমেটিক এনাবেল, এটা আমাদের কোনো কাজ নেই। তারপরে আসেন অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিং এর কাজ হলো, এখানে আছে অডিয়েন্স সেকশন, আমরা একটু নিচের দিকে দেখেন। ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল ইজ অ্যাজ মেড ফর কিডস? আমরা কি এই চ্যানেলটা শিশুদের জন্য তৈরি করতে যাচ্ছি? মানে এই চ্যানেলে কি শিশুদের কন্টেন্ট পাবলিশ হবে? যদি শিশুদের কন্টেন্ট পাবলিশ হয় তাহলে ইয়েস, যদি শিশুদের কন্টেন্ট পাবলিশ না হয় তাহলে নো। তাহলে আমরা এই চ্যানেলটা মাত্র ক্রিয়েট করতেছি, বায়ার এই চ্যানেলের মধ্যে কি ভিডিও দিবে সেটা তো আমরা জানি না। তাহলে এটা আই ওয়ান্ট টু রিভিউ এটাই রাখবো। কারণ এই এই চ্যানেলে বায়ার কিসের কন্টেন্ট দিবে, কার কন্টেন্ট দিবে, শিশুদের দিবে না বড়দের দিবে সেটা তো আমরা জানি না। এই জন্য আমরা আই ওয়ান্ট রাখবো। কিন্তু যদি আমরা জানি যে না, এখানে শিশুদের কন্টেন্ট পাবলিশ হবে না, এখানে 18+ মানে মানুষদের জন্য ভিডিও পাবলিশ হবে, তাহলে নো। আমি আশা করি আপনারা বুঝতে পারলেন। গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্কিং, এটা আমাদের গুগল অ্যাডস এর ক্লাসে যে আমরা এটা দেখবো, হ্যাঁ, এখানে আপাতত আমাদের কোনো কাজ নেই। অটোমেটিক ক্যাপশন, অটোমেটিক ক্যাপশনে এটা এখানে যেটা বলা আছে, ডোন্ট শো পটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। আমরা কি আমাদের ভিডিওর ক্যাপশনে আমরা ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস গুলো ইউজ করতে চাই কিনা, মানে শো করাতে চাই কিনা, মানে নেগেটিভ সেন্সের কথাবার্তা? না, অবশ্যই কেউ চাবে না তার ইউটিউব চ্যানেলের ভিডিওর ক্যাপশনে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড গুলো শো হোক। তাহলে এটা আমাদের ফাঁকাই থাকবে। হুম, সবগুলো চ্যানেলের জন্য এটা ফাঁকাই থাকবে, হ্যাঁ। অ্যাডভার্টাইজমেন্ট ফাঁকা রাখবেন, ক্লিপস টিকমার্ক থাকবে, ঠিক আছে। তারপর নিচের দিকে সেভ, আবার সেটিং এ যাই, চ্যানেল,
অ্যাডভান্স সেটিং, তাহলে এই অপশনটা আমরা বুঝলাম তাই না? আচ্ছা, নিচের দিকে এটা তো বুঝলাম, তারপরে বেসিক ইনফো। বেসিক ইনফোর কাজ হচ্ছে কান্ট্রি অফ রেসিডেন্স। এই চ্যানেলটা বায়ার যে দেশের, বায়ার যে দেশের, সেই দেশের কান্ট্রি আমরা এখানে সিলেক্ট করে দেবো। বায়ার যদি ইউএসএ হয় তাহলে এখানে আমাদের হবে ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড স্টেটস। বায়ার যদি ইউকের হয় তাহলে ইউনাইটেড কিংডম। ঠিক আছে? আর আমাদের জন্য যদি হয় বাংলাদেশের, আমরা বাংলাদেশ থেকে আমরা করতে চাই আমাদের নিজের জন্য, তাহলে বাংলাদেশ দিয়ে দেবে। ঠিক আছে? তারপরে কিওয়ার্ড, খুব ইম্পর্টেন্ট একটা টপিক হলো এই কিওয়ার্ড সেকশন। কিওয়ার্ড সেকশনের কাজ হলো যে মানুষ কি লিখে ইউটিউবে সার্চ দিলে আমরা আমাদের চ্যানেলটা মানুষের কাছে দেখাতে চাই, অডিয়েন্সরা কি লিখে সার্চ দিলে আমরা তাকে আমাদের চ্যানেল এবং আমাদের ভিডিওগুলো দেখাতে চাই, সেই টাইপের কিওয়ার্ড গুলো এখানে দিতে হয়। তাহলে আমরা মাত্র চ্যানেল ক্রিয়েট করতেছি, এই চ্যানেলে বায়ার কিসের জন্য ভিডিও দিবে, কি ভিডিও দিবে সেটা তো আমরা জানি না। তো তার জন্য আমরা এটা ফাঁকাই রাখবো। ঠিক আছে? বাট যদি আমরা জানি যে এখানে এই টাইপের ভিডিও পাবলিশ হবে, তাহলে আমাদের এখানে কিওয়ার্ড গুলো দিতে হবে। চলেন একটু এক্সাম্পল নিই। এই যে আমার চ্যানেল দেখেন, আমার চ্যানেলের মধ্যে কি কিওয়ার্ড দেওয়া আছে। আমি আমার চ্যানেলের মধ্যে ডিজিটাল মার্কেটিং এবং ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও পাবলিশ করি। তাহলে দেখেন, মানুষ যদি ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স লিখে সার্চ দেয়, তাহলে আমি অবশ্যই চাই আমার ভিডিওটা তার সামনে যাক, আমার চ্যানেলটা যাক। ডিজিটাল মার্কেটিং বাংলা টিউটোরিয়াল লিখে সার্চ দিলে আমি চাই আমার চ্যানেলটা তার সামনে যাক। এগুলোই হলো কিওয়ার্ড। মানুষ যা লিখে সার্চ দেয়, মানুষ মানুষ যে কিওয়ার্ড গুলো লিখে সার্চ দিবে এবং আমি চাই আমার চ্যানেলটা তার সামনে যেন যায়, সেই টাইপের কিওয়ার্ড গুলো আমাদের এখানে দিতে হবে। তাহলে আমরা যেহেতু জানি না আপাতত, তাহলে এটি আমরা ফাঁকা রাখবো, ক্লায়েন্ট সে নিজে করবে। যদি আমরা জানতাম তাহলে আমরা কিওয়ার্ড রিসার্চ করে আমরা এখানে ইনপুট করতাম, কিন্তু কিওয়ার্ড কিভাবে রিসার্চ করব সেটা আমরা আবার আগামী ক্লাসগুলোতে দেখবো। হ্যাঁ, সমস্যা, টেনশনের কিছু নাই। তারপরে হচ্ছে আপলোড ডিফল্ট। আপলোড ডিফল্ট অপশনের কাজ হলো যে প্রতিটা ভিডিও যখন ইউটিউব চ্যানেলে আপলোড হয়, প্রতিটা ভিডিওতে টাইটেল দিতে হয়, ডেসক্রিপশন দিতে হয় এবং ট্যাগ দিতে হয়। তো এখানে ইউটিউব সুন্দর একটা সেটিং করে রাখছে যে আমরা যদি এখানে টাইটেল লিখে রাখি, তাহলে ভিডিও আপলোড করার সময় আর টাইটেল লিখতে হবে না। তো প্রতিটা ভিডিওর টাইটেল যেহেতু ভিন্ন ভিন্ন হয়, তো এখানে আমরা কোনো কিছু লিখে রাখবো না। প্রচুর বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির শব্দে প্রচুর বিরক্তকর অবস্থা। আপনারা কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? মানে প্রচুর শব্দ হচ্ছে কিন্তু। আচ্ছা, ওকে। তো প্রতিটা ভিডিও পাবলিশ করার সময় টাইটেল লিখতে হয়। তো আমরা যদি এখানে টাইটেল লিখে রাখি, তাহলে নতুন কোনো ভিডিও পাবলিশ করার সময় আর টাইটেল লিখতে হবে না। তো প্রতিটা ভিডিওর টাইটেল যেহেতু ভিন্ন ভিন্ন হয়, তাহলে একই টাইটেল তো আর সব ভিডিওতে আমরা রাখবো না। তো এই জন্য এখানে টাইটেল আমরা এখানে ফাঁকা রাখবো, এখানে কোনো কিছু লিখবো না। ঠিক আছে? ডেসক্রিপশন, টেল ভিউয়ার্স অ্যাবাউট ইউর ভিডিও। একটা ভিডিও পাবলিশ করার জন্য ওই ভিডিও সম্পর্কিত ডেসক্রিপশন লিখতে হয় 5,000 ক্যারেক্টারে। তাহলে 5,000 ক্যারেক্টারের ডেসক্রিপশন লিখতে হয়। তো এরকম যদি কখনো হয় যে 5,000 ডেসক্রিপশনের মধ্যে, মানে 5,000 ক্যারেক্টারের ডেসক্রিপশনের মধ্যে 3,000 ক্যারেক্টার সেম থাকবে, প্রতিটা ভিডিওতে এই 3,000 ক্যারেক্টার সেম থাকবে। যেমন কন্টাক্ট ডিটেলস, ওয়েবসাইটের নাম, ফেসবুকের লিঙ্ক, এগুলো তো কি প্রতিটা ডেসক্রিপশনে এগুলো রাখতে হয়, তাই না? তাহলে সেই বিষয়গুলো আমরা এখানে লিখে রাখতে পারি। লিখে রাখলে হবে কি, নতুন ভিডিও আপলোড করার সময় ওই ভিডিও ডেসক্রিপশনে এখানে যা কিছু লিখবো সেগুলো আমরা পেয়ে যাব। এই হলো সুবিধা। ঠিক আছে? তো যেমন
আমার চ্যানেলের মধ্যে এই ডেসক্রিপশনটা লিখে রাখা আছে, আমার এখানে লিখে রাখছি। আমি যখনই নতুন কোনো ভিডিও পাবলিশ করি তখন আমাকে আর ডেসক্রিপশন লিখতে হয় না। সেম বিষয়টাই হচ্ছে এখানে। তো আমরা আমরা যেহেতু এটা ক্লায়েন্টের জন্য করতেছি, ক্লায়েন্ট তার ডেসক্রিপশনে কি লিখবে সেটা ক্লায়েন্ট ভালো জানে। তো আমরা সেজন্য এটা ফাঁকা রাখবো। ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখানে কিছু লিখে রাখি, কারণ যখন আমরা ভিডিও পাবলিশ করতে যাব তখন যেন আমরা খুঁজে পাই যে কি লিখলাম সেটা আসলো কিনা, একটু আমরা যাচাই করার জন্য এখানে কিছু লিখে রাখি। হ্যাঁ, লিখে রাখলাম। ভিজিবিলিটি, ভিজিবিলিটি আমাদের পাবলিক থাকবে, এটা পাবলিক। ট্যাগ, প্রতিটা ভিডিওতে 20টা ট্যাগ দিতে হয়, মানে 500 ক্যারেক্টারের 500 ক্যারেক্টারের ট্যাগ দিতে হয়। যেমন এখানে আছে, আমি লিখি নাই। প্রতিটা ভিডিওতে প্রতিটা ভিডিওতে 500 ক্যারেক্টারের ট্যাগ লিখতে হয়। ঠিক আছে। তো যদি এরকম হয় যে কিছু ট্যাগ সব ভিডিওতেই থাকবে, তাহলে ওই ট্যাগগুলো আমরা এখানে লিখে রাখতে পারি। তাহলে সুবিধা হবে, যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব ওই ট্যাগগুলো আর নতুন করে লিখতে হবে না ভিডিও ডেসক্রিপশন, ভিডিও ট্যাগে। এই হলো সুবিধা। তো আমরা সেম ভাবে এখানে একটা ট্যাগ দিয়ে দিই। আমরা ভিডিও আপলোড করার সময় দেখবো এই ট্যাগটা খুঁজে পাওয়া যায় কিনা। এই যে এখানে লেখা আছে 500 ক্যারেক্টার। আমরা ভিডিও এসইও ক্লাসে এই ট্যাগগুলো নিয়ে কথা বলবো আর কি। হ্যাঁ। আচ্ছা, তারপরে হলো সেভ দেই। সেভ দিলাম। আবার কাস্টমাইজেশন থেকে সেটিং, সেটিং থেকে আপলোড ডিফল্ট, হ্যাঁ এটা শেষ করলাম। পারমিশন, পারমিশন এই অপশন থেকে, এই পারমিশন অপশন থেকে আমরা ক্লায়েন্টকে অ্যাক্সেস দেব। পারমিশন অপশন থেকে ক্লায়েন্টকে অ্যাক্সেস দেব। তো এটা আমরা করব চ্যানেলটা সেট আপ করার শেষে। আমরা ক্লায়েন্টকে অ্যাক্সেস দেব আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেট আপ করে তারপর। তো আমরা এটা পরে দেখবো, এখন দেখবো না, পরে দেখবো। ঠিক আছে। আগে সেট আপ দিই, তারপর অ্যাক্সেস এক্সচেঞ্জ করাটা দেখবো। তারপরে কি আছে, কমিউনিটি অ্যান্ড এগ্রিমেন্ট। কমিউনিটি অ্যান্ড এগ্রিমেন্টে আমাদের কোনো কাজ নেই, আমাদের এটা কখনোই লাগবে না। কমিউনিটি অ্যান্ড এগ্রিমেন্টের আমাদের কোনো কাজ নেই, এটা আমাদের কখনো লাগবে না, এটা স্কিপ করে দেয়। তাহলে আমাদের সেটিং এর কাজটুকু শেষ হয়ে গেল, তাই না? সেটিং এর আর কোনো কিছু কিছু নেই। এগ্রিমেন্ট কমিউনিটি লাগবে না, পারমিশন আমরা সেট আপ করার পর দেখবো ইউটিউব চ্যানেলটা। আর এই তিনটে বিষয় তো আমরা দেখলাম, তাই না? আচ্ছা, সেটিং এর কাজটুকু আমাদের শেষ হয়ে গেল। ওকে। তারপর হলো অডিও লাইব্রেরি। অডিও লাইব্রেরির বিষয়টা হলো যে আপনারা অনেক ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও দেখেন, ভিডিওর মধ্যে ভিডিও চলমান অবস্থায় ভিডিওতে সাউন্ড মিউজিক বাজে, তাই না? অনেক সময় দেখবেন অনেক ভিডিওতে ভিডিও চলমান অবস্থায় ভিডিও থেকে সাউন্ড হয়, মানে খুব হালকা করে মিউজিক বাজে। তো সেই সেই মিউজিকগুলোকে বলা হয় ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো এখানে এই অডিও লাইব্রেরিতে প্রায় 2800 ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, যে ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো কপিরাইট ফ্রি, যে কেউ যে কোনো ইউটিউব চ্যানেলে ব্যবহার করতে পারবে, যে কেউ যে কোনো ইউটিউব চ্যানেলে ব্যবহার করতে পারবে, কোনো কপিরাইট আসবে না। এগুলো সবার জন্য উন্মুক্ত। এগুলো ব্যবহার করার জন্য, ভিডিওতে ব্যবহার করার জন্য আপনার কাছে যেটা ভালো লাগলো এভাবে ক্লিক করে শুনবেন, যেটা ভালো লাগে। বাঁচতেছে। এই আর কি, যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভালো লাগে সেটা ডাউনলোড করতে হবে। এই যে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড হবে। ডাউনলোড করে দেন আপনি ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনার ভিডিওতে প্লেসমেন্ট করতে পারবেন। তো সেটা হলো ভিডিও এডিটিং এর কাজ। তো যেহেতু আমাদের এখানে কোনো ভিডিও এডিটিং নিয়ে কথা হয় না, তো যার কারণে এটা আমরা দেখি না। হ্যাঁ। আচ্ছা, তো আশা করি অডিও লাইব্রেরির বিষয়টা বুঝলেন, যে ইউটিউব ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো আছে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকই হচ্ছে এখানে আছে। তো এই মিউজিক গুলো যে কেউ যে কোনো ইউটিউব চ্যানেলে যে কোনো ভিডিওতে ব্যবহার করতে পারে, এখানে কপিরাইট আসবে না, সবার জন্য উন্মুক্ত। আচ্ছা, তারপরে আসলে কাস্টমাইজেশনের বিষয়টা।
কাস্টমাইজেশনের বিষয় হচ্ছে এখানে তিনটে অপশন: লেআউট, ব্র্যান্ডিং আর বেসিক ইনফো। আমরা আগামী ক্লাসে আগামী ক্লাস হচ্ছে আমাদের বৃহস্পতিবার। বৃহস্পতিবার আমরা এই কাস্টমাইজেশন থেকে এই পুরো অংশটা, ড্যাশবোর্ড, কন্টেন্ট অ্যানালিসিস, এই সবগুলো আমরা আগামী ক্লাসে দেখব। আগামী ক্লাসে আমরা ইউটিউব চ্যানেলটা কমপ্লিট সেট আপ করে আমরা ক্লায়েন্টকে অ্যাক্সেস দেওয়ার বিষয়টা দেখব। কারণ একটা ক্লাসে এটা শেষ করা সম্ভব হয় না। কারণ এটা এই এই অংশটুকু আমরা যদি আবার দেখতে চাই আমাদের আরো 1 ঘন্টা সময় লাগবে। তো এই অংশটুকু আমরা আগামী ক্লাসে দেখব। আগামী ক্লাস হলো বৃহস্পতিবার। এবং আপনাদের আগামীকাল থেকে আপনাদের সাপোর্ট ক্লাস চালু হবে। সাপোর্ট ক্লাস দুপুর 2টা থেকে দুপুর 3টা পর্যন্ত 1 ঘন্টা। দুপুর 2টা থেকে দুপুর 3টা পর্যন্ত 1 ঘন্টা। এবং রাত 8টা থেকে 9টা পর্যন্ত 1 ঘন্টা। প্রতিদিন 2 ঘন্টা করে জুমে সাপোর্ট চলবে। শুক্রবার বন্ধ। সাপোর্ট ক্লাস লিঙ্ক আপনারা যখন দুপুর 2টা বেজে যাবে আপনারা মেসেঞ্জার গ্রুপে পেয়ে যাবেন। আমি আবারও বলি, সপ্তাহে 6 দিন আমাদের সাপোর্ট ক্লাস হয়, শুক্রবার বাদে। সাপোর্ট ক্লাস টাইম দুপুর 2টা থেকে দুপুর 3টা পর্যন্ত 1 ঘন্টা। আবার রাত 8টা থেকে রাত 9টা পর্যন্ত। সাপোর্ট ক্লাস লিঙ্ক মেসেঞ্জার গ্রুপে গ্রুপে আপনি পেয়ে যাবেন, সময় যখনই হবে তখনই পেয়ে যাবেন। আচ্ছা, তো এখন আপনাদের যাদের কোশ্চেন আছে, আমাদের আজকের ক্লাস টপিক নিয়ে যাদের কোশ্চেন আছে, আপনারা একটু রেজেন্ট করেন এবং কোশ্চেন গুলো আমরা অ্যান্সার অ্যান্সার করি আর কি। আর যদি কারো এরকম যদি থাকে যে কোশ্চেন নাই, তাহলে আপনি লিভ নিতে পারেন। হ্যাঁ, অলরেডি প্রেজেন্ট করে ফেলছেন। পবিত্র রয় দাদা বলেন, আনমিউট করেন। জি ভাই। হ্যাঁ, ভাই, ওই যে সাপোর্ট ক্লাসের যে কথাটা বললেন, সেটা কি সপ্তাহে প্রতিদিন হবে? সপ্তাহে 6 দিন, শুক্রবার বন্ধ। এটা কি যাদের প্রবলেম শুধু তারাই অ্যাটেন্ড হবে, না সকলেই অ্যাটেন্ড হওয়ার লাগবে? অবশ্য সবাই অ্যাটেন্ড হতে পারবে। ও, জি থাকলেও জি, অ্যাটেন্ড এটুকু হবেন, জানি। সমস্যা না থাকলেও অ্যাটেন্ড হবেন। অনেক কিছু ডিসকাস হয়, অনেক কিছু জানার আছে আমাদের সাপোর্ট ক্লাস। জি জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, শিলারানী আপু বলেন। হ্যালো ভাইয়া, কেমন আছেন? বলেন। হ্যাঁ, বেশ শুনতে পাচ্ছেন? জি জি, সুন্দর। ভাইয়া, আমার প্রশ্ন হচ্ছে, আমার যদি আগের একটা চ্যানেল থাকে, তো ওই চ্যানেলের ডেসক্রিপশন আর কিওয়ার্ড যদি সঠিক না থাকে, তাহলে আমি কি আবার নতুন করে ডেসক্রিপশন কিওয়ার্ড দিতে পারবো? হ্যাঁ, অবশ্যই চেঞ্জ করতে পারবেন এগুলো। এগুলো চেঞ্জ করতে পারবেন। আমরা সেটা তো দেখবো। ভাইয়া, হ্যাঁ, আমরা এটাই। আমরা দেখবো। আমরা আমাদের এই আর একটা ফ্রিল্যান্সিং, প্রশ্ন স্যার, আমরা আমাদের ভাইয়া। যে আমরা আমাদের যে ইউটিউব মার্কেটিং শিখতেছি, আমাদের শুধু বায়ারের কাজগুলো করার জন্য না। আমরা আমাদের নিজস্ব যদি কোনো চ্যানেল থাকে, সেই চ্যানেলটাকে আমরা কিভাবে গ্রো করতে পারি এবং চ্যানেল থেকে কিভাবে আমরা আর্ন করতে পারি, সেই বিষয়বস্তুগুলো আমরা এই কোর্সের মধ্যে আলোচনা করব। জি আপু বলেন, শিলারানী আপু। আর একটা হচ্ছে, উম, এই যে আমরা গুগল ট্রান্সলেট যে মানে ইংলিশ লেখার পাশাপাশি বাংলা যে একটা লেখা আসে, সেটার এক্সটেনশনটা যদি একটু, আচ্ছা, তা আমি আপনাদের একটা ভিডিও দিচ্ছি। মানে এটা কেমন? আমি হ্যাঁ ভিডিওটা হ্যাঁ। দিচ্ছি, গুগল ট্রান্সলেট সেট আপ বাই ফরহাদ ভাই। হ্যাঁ, আমি এই ভিডিওটা দিচ্ছি। এই ভিডিওটার মধ্যে A to Z সুন্দর করে বলা আছে যে এই গুগল ট্রান্সলেট আপনারা কিভাবে ব্রাউজারের মধ্যে সেট আপ করবেন, এবং সেট আপ করার পর এটার যে উপকারিতা, যে ইংলিশ লেখাকে সিলেক্ট করলে সেটা আমাদের বাংলা করে দেয়, সেটা আপনারা সেট আপ করতে পারবেন। এই যে আমি ভিডিওটা আপনাদের টেলিগ্রাম গ্রুপে দিচ্ছি। ভিডিওটা দেখে দেখে ভিডিওটা 2 বার দেখেন, দেখলে আপনি নিজেই পারবেন। খুব সহজ, দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, তারপর আপনি কোশ্চেন আর 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 কিছু বলবেন? আচ্ছা, ওকে ভাই। ওকে, ঠিক আছে। ওয়াসিম আকরাম ভাই। মানে আমার একটা প্রশ্ন আছে যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে আর কি। তো আচ্ছা। আমার চ্যানেলে 8টা ভিডিও আছে। সে 8টা ভিডিওর মধ্যে আমি 3টা ভিডিও এসইও করছি, আমি নিজে নিজে ভিডিও আপনার ভিডিওগুলো দেখে দেখে এসইও করছি। যেখানে স্কোর আছে 95 উপরে, প্রত্যেকটা ভিডিওতে স্কোর হচ্ছে 95, 97, 100, এভাবেই আছে। কিন্তু
আমার গত 1 মাস ধরে, 1 মাস আগে করছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো ভিউয়ার বাড়তেছে না নাকি? এটার কারণটা কি? আচ্ছা, এগুলো নিয়ে আমরা যেদিন এই যে ইউটিউব চ্যানেল গ্রো নিয়ে কথা বলবো সেদিন আমি বিস্তারিত বলবো, হ্যাঁ? জাস্ট একটু ওয়েট করে। বুঝতে পারছেন আকরাম ভাই? জি অসীম আকরাম ভাই। জি 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 ঠিক জি আছে, জিহাদ বিশ্বাস ভাই বলেন। জি। জিহাদ বিশ্বাস ভাই। হ্যালো ভাইয়া, আমার নাম্বার দিয়ে আমি আর কয়টা চ্যানেল ভেরিফাই করতে পারবো? আরো একটা চ্যানেল পাবেন। আরো একটা পারবো? জি। ও আচ্ছা ভাই, ঠিক আছে। মনির ভাই। শোনা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ বলেন। ভাই, একটা মেল দিয়ে কয়টা জিমেল ইউটিউব চ্যানেল খোলা যাবে? আপনি একটা জিমেল দিয়ে মাল্টিপল চ্যানেল ক্রিয়েট করতে পারবেন, 20টার মতো চ্যানেল ক্রিয়েট করতে হবে। ও আচ্ছা। আচ্ছা, তারপরে মনির ভাই। মনির ভাই কথা বলেন। মনির ভাই হয়তো মাইকের সমস্যা হতে পারে। ইমরান সাদি ভাই। ইমরান সাদি ভাই কথা বলেন। ইমরান সাদি ভাই কথা বলেন। আচ্ছা, ওনার হয়তো মাইকের সমস্যা। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি ভাই, শুনতেছেন? জি। সাপোর্ট ক্লাসটা নিব আমরা তো এই পর্যন্ত, এটাই ফার্স্ট ক্লাস করলাম। হ্যাঁ, তো সাপোর্ট গুলো আমাদের কিরকম কি টাইপের হতে পারে? সাপোর্ট ক্লাস এই যে আমাদের আমি একটু পরে আমাদের হোমওয়ার্কের কথা বলবো। এই হোমওয়ার্ক করতে আপনি যে প্র্যাকটিস করবেন, আমাদের যা কিছু শিখবো সেগুলো প্র্যাকটিস করতে যে আপনাদের যে যে সমস্যাগুলো হবে সেই সমস্যাগুলোর সমাধান আপনারা সাপোর্ট ক্লাসে নেবেন। ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, বুঝতে পারছি। হ্যাঁ। মাজিদ ভাই বলেন। ওই আমাদের কোর্স শেষে কি আমরা কোনো সাপোর্ট ক্লাস পাবো? দেখা যাচ্ছে যে অবশ্যই অনেক সময় অবশ্যই অবশ্যই। এটা কতদিন থাকবে, কি লাইফ টাইম না কি কোনো? হ্যাঁ, লাইফ টাইম সাপোর্ট থাকবে, এই নিয়ে কিছু না। আচ্ছা। আর আমাদের কি ওই বায়ার যখন হচ্ছে, আমাদের অনেক সময় দেখা যাচ্ছে ফার্স্ট টাইমে বায়ারের সাথে কমিউনিকেশনে যদি হয় সেক্ষেত্রে হ্যাঁ, মিটিং। এগুলো নিয়েও আপনারা ডিটেলস হেল্প পাবেন, হ্যাঁ? টেনশনে কিছু আচ্ছা আপাতত কাজগুলো আচ্ছা ভালোভাবে শেখেন। আচ্ছা, থ্যাংক ইউ ভাই, আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ। থ্যাংক ইউ। মনোয়ার ভাই। আসসালামু আলাইকুম। মনোয়ার ভাই বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা। ভাই ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি জানতে চাচ্ছিলাম আপনার ইউটিউবে যে আর্ন করা যায় দুই ভাবে দেয়, একটা হচ্ছে ভিউর উপর আর একটা হচ্ছে হলো আপনার অ্যাডের উপর। তা ভিউর উপর যে আর্নটা আসে এখানে আপনার লং ভিডিও হলে ভালো হয় নাকি আপনার শর্ট হয়তো 2 মিনিট 3 মিনিট 5 মিনিট এটা হলে ভালো হয়? ভিউর উপর আর্ন হয় না, ইউটিউবের থেকে আর্ন হয় অ্যাডের উপর। না, ওখানে তো আপনার চ্যানেলে তো দেখাচ্ছে, ওখানে আপনার দেখা যায় আমার ওখানে আসে আর কি 1,000 ভিউ হলে কত আপনার পয়েন্ট না 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 $68। না না, এটা 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 না, এটা ভিউ থেকে হয় না। এটা এখানে যেটা বলা আছে সেটা হলো যে 1,000 1,000 ভিউ হলে, যে এই 1,000 ভিউয়ের মধ্যে অনেকবার অ্যাড আসে, ঠিক আছে? জি অসংখ্যবার জি। অ্যাড আসে আর কি, কখনো মানে পরিমাণ অ্যাডের পরিমাণ বাড়ে কখনো কমে। তো এটাই একটা এস্টিমেটেড বলা আছে যে 1,000 ভিউ হলে $এত আর্ন হতে পারে। এটা ভিউতে হয় না, এটা হলো অ্যাডের উপরে হয়। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। থ্যাংক ইউ। বুঝছেন এই আর কি বিষয়। হ্যাঁ, বুঝতে পারছি। এক 1,000 বার ভিউ হলে অনেকবার অ্যাড আসে, সেটার অ্যাগেনিস্টে এখানে যে যেখানে বলা আছে রেভিনিউ ফর এভরি 1K ভিউজ। 1K ভিউজ হলে $এত আসতে পারে, কিন্তু এটা যে আসে অ্যাড থেকে আসে, কারণ 1,000 ভিউজের মধ্যে অনেকবার অ্যাড আসে, সেখান থেকে এই আর্নিংটা যোগ হয়। আশা করি বুঝতে পারবেন। আচ্ছা, বুঝতে পারছি। থ্যাংক ইউ। জি। আপনাদের যাদের আমাদের আজকের ক্লাস নিয়ে যাদের কোশ্চেন আছে, আপনারা কোশ্চেন গুলো করেন একটু, আপনারা রেজেন করেন।
রেজেন্ট করলে আমি আপনাকে আনমিউট করে দেবো, দেন আপনি কোশ্চেনগুলো করতে পারবেন। কারণ সবাইকে যদি আমি একই সাথে ইয়ে করে দেই, আনমিউট করে দিই, তাহলে অনেকেই আসলে মানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়, যার কারণে এভাবে করে দেওয়া হয় না। হামিদুল ইসলাম ভাই। স্যার, চ্যানেল ডিসক্রিপশনের ওই জায়গায় প্রতিটি ভিডিওতে যদি একই ডিসক্রিপশন লেখা হয় তাহলে কি স্কোরে সমস্যা হবে না? না না, সমস্যা নেই। একই ডেসক্রিপশন তো সব জায়গা হবে না। চ্যানেল ডেসক্রিপশন হচ্ছে আলাদা, ভিডিও ডেসক্রিপশন হচ্ছে আলাদা। ভিডিও ডেসক্রিপশন হবে ভিডিওর টপিকের উপর, আর চ্যানেল ডেসক্রিপশন হবে ওভারঅল ইউটিউব চ্যানেলটার উপর। দুটি হচ্ছে আলাদা পার্ট। জি স্যার। নাজমুন নাহার আপু। ভাইয়া আপনি যে ইউটিউব চ্যানেল ক্রিয়েটের ব্যাপারে কথা বললেন, সেখানে একটা ব্যাপার আমি বুঝতে পারিনি, কি? যে মানে বায়ারের যে ফোন নাম্বার হ্যাঁ, আমাদেরটা দিতে হবে পরে বা বায়ারেরটা দিতে হবে, কিন্তু বায়ারের ফোন নাম্বারটা কোথায় পাবো? বাইরে আমাদের ফোন নাম্বার দিবে তো, যে আমাদের রিকোয়ারমেন্টে বলা আছে। ও, আচ্ছা এই যে ঠিক আমাদের রিকোয়ারমেন্টে বলা আছে যে ফোন নাম্বার, কেন আমাদের দিবে। হ্যাঁ, টেনশন কিছু না। ক্লায়েন্টকে বললেই, এই যে এগুলো বললেই ক্লায়েন্টকে। আচ্ছা, ওকে। আমি আর কোশ্চেন দেখতে পাচ্ছি না। তাহলে আমাদের আগামী ক্লাস বৃহস্পতিবার রাত 10টা বাজে, আর সাপোর্ট ক্লাস আগামীকাল দুপুর 2টা থেকে 3টা 1 ঘন্টা, এবং রাত 8টা থেকে 9টা 1 ঘন্টা। সাপোর্ট ক্লাস লিঙ্ক মেসেঞ্জার গ্রুপে পাবেন, আর আজকের ক্লাস ভিডিও টেলিগ্রাম গ্রুপে আপনারা পাবেন। আচ্ছা, ভিডিও ওয়াটারমার্ক নিয়ে কথা হবে আগামী ক্লাস, আমাদের এখন ওগুলোতে যাই নাই। আগামী ক্লাসেই ভিডিও ওয়াটারমার্ক এই বিষয়টা আসবে। একটু ওয়েট করেন, রাখেন আপু। বিশ্বজিৎ রয়। হ্যালো স্যার। বলেন। বলছি স্যার, আমি শুরু থেকে ক্লাসে ছিলাম না, তো আমি একটু লেটে জয়েন হয়েছিলাম। বলেন। তো স্যার এই ভিডিওগুলো পুরোটা স্যার পাবো কোথায় স্যার? যেমন পাবেন আমি টেলিগ্রাম গ্রুপে, আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা আপনাদের মেসেঞ্জার গ্রুপে আমি আবারও দিয়ে রাখবো। হ্যাঁ, আপনি টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওই লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করলেই গ্রুপে জয়েন হয়ে যাবে। ঠিক আছে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের আজকের ক্লাসের হোমওয়ার্ক থাকবে না, কারণ আজকে ক্লাসটা আমরা হোমওয়ার্ক করার মতো ক্লাস আমরা করিনি। হ্যাঁ, আগামী ক্লাসটা আমাদের পরিপূর্ণ যখন শেষ হয়ে যাবে, তখন আমি আপনাদের একটা হোমওয়ার্ক দেবো। সেই হোমওয়ার্কটা আপনারা করে সাবমিট করবেন। কিভাবে সাবমিট করবেন আগামী ক্লাসে আমি দেখাই দেবো। তো এই একদিন একটু ওয়েট করেন। আর যাদের সময় অ্যাভেলেবল আছে তারা আমার ইউটিউব চ্যানেল থেকে, আমার ইউটিউব চ্যানেলের যে মানে ইউটিউবের যে পরের ভিডিওটা, মানে ক্লাস ক্লাস ক্রিয়েট অ্যান্ড সেটআপের পরের পার্টটা আপনারা ইউটিউব থেকে দেখে নিতে পারেন। ইউটিউবের ভিডিওর থাম্বনেলে দেখবেন ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 ভাবে বলা আছে, দেয়া আছে। ওকে, সকালে ভালো থাকেন, কথা হবে আগামী বৃহস্পতিবার। আল্লাহ হাফেজ।